হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বাপা পিঠে বানাবো। এখানে বাপা পিঠে বানানোর জন্য 1.5 কিলো আতপ চালের গুঁড়ো নিয়েছি। বাপা পিঠা বানানো মাখাটাই আসল। যে যত সুন্দর করে মাখতে পারবে ততটাই সুন্দর হবে। প্রথমে আমি লবণ দিয়ে দেব। আর এখানে কিছুটা চিনি গুঁড়ো করে রেখেছি, কিছুটা দিয়ে দেব। নারকেল কুড়া দিয়ে দিলাম। এখন একটু হাতে মেখে নেব। সবগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভাপা পিঠেটা করলে খুব সুন্দর লাগে খেতে। যারা না পারে তারাও এইভাবে সহজে করতে পারবে। এখন জল দেব, অল্প অল্প জল দেব। আর এই চালের গুঁড়াটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। বেশি করে জল দিতে যাবেন না, নইলে দলা পাকিয়ে যাবে। আপনাদের যদি এক হাতে অসুবিধা হয় তাহলে এইভাবে ধরে মিশিয়ে নেবেন। ভাপা পিঠের এই গুঁড়িটা রেডি করতে অনেকটা টাইম লাগে। আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, ঠিক এইরকম হবে। আমি একটা চালনি নিয়েছি। এখন চালনিটা দিয়ে একটু চেলে নেব, তাহলে পিঠেটা খুব সুন্দর হবে। একইভাবে সবগুলো চেলে নেব। সবগুলো চাল আমার চালা হয়ে গেছে। আমি একটা বাটি নিয়েছি। সুতির একটা পরিষ্কার নতুন কাপড় নিয়েছি, এভাবে পেতে দেব। আমি আগেই কিছুটা রেডি করে নিচ্ছি। এভাবে দিয়ে দিতে হবে। খেজুরের গুড়, আমার কিছুটা চিনি দেওয়া আছে, তার জন্য আমি অল্প অল্প দেব খেজুরের গুড়টা।
উপর দিয়ে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সমান করে। একটা রেডি করা হয়ে গেছে। এই থালাটায় রেখে দিলাম। আরো একটা রেডি করে দেখাচ্ছি। গুড়টা দিয়ে দিলাম, আর উপর দিয়ে আরো একটু এভাবে ছড়িয়ে দেব। দুটো আমার রেডি হয়ে গেছে। এখন এই পিঠেগুলো বাপিয়ে নেব। পিঠেটা আমি প্রেসার কুকারে বাপাবো, তার জন্য প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে গরম করে নিয়েছি। এই দেখুন ভাপ উঠছে। আর এইখানটা দিয়ে একটা সুতির ন্যাকড়া বেঁধে দিয়েছি, আর একটা কাপা নিয়েছি। কাপাটা এইভাবে বসিয়ে দেব। এই দেখুন কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। এরপরে আমি যে পিঠেগুলো রেডি করে রেখেছিলাম দিয়ে দেব। এইভাবে তুলে বসিয়ে দিতে হবে। আর একটা বাটি দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো। 2 মিনিটে ভাপা পিঠে তৈরি হয়ে যাবে। পিঠেটা 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। পিঠেটা রেডি হয়ে গেছে। আমি একটা থালায় তুলে নিলাম। আবারও একটা বসিয়ে দিচ্ছি। ঢেকে দেব। আমি আবারও 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। প্রেসার কুকারে এই ভাপা পিঠাটা বানালে 2 মিনিটের বেশি লাগে না, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই দেখুন হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। সবগুলো ভাপা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।